হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি ইংরেজি বানান শেখার নতুন একটা পর্বে। আজকে আপনাদেরকে 6টা জবরদস্ত ইংরেজিতে বানান শেখাবো, যেগুলো দেখলে আপনার ইংরেজি পড়ার আগ্রহ আরও বেড়ে যাবে। আর এই 6টা বানান যদি আপনারা শিখে নিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনি যে কোনো বানানকে ইংরেজিতে না দেখে লিখতে পারবেন। আমরা ইংরেজি পড়তে পড়তে হামেশাই আইএনজিওয়ালা ওয়ার্ডগুলোকে দেখতে পাই, কিন্তু আমরা অনেকেই জানি না আইএনজি কোথায় ব্যবহার করতে হয়। আর এই 6টা নিয়মেই আপনারা আইএনজিওয়ালা ওয়ার্ডগুলো কোথায় ব্যবহার করবেন সেটা শিখে যেতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আইএনজি এটা যখনই কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হবে তখন তার সাউন্ডটা কেমন হবে সেটা একটু বলে দিই। ইঙ্ক, ইং সাউন্ড করবেন। ওকে। নিয়ম 1, যে শব্দ সিভিসি ওয়ার্ড দিয়ে শেষ হয় সেই শব্দের শেষ বর্ণটি ডাবল করে আইএনজি যুক্ত হয়। সিভিসি কথার ফুল ফর্ম হচ্ছে কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট, যেগুলো আপনাদেরকে গত ক্লাসের বানানে শেখানো হয়েছিল। তো নিয়মটা নিশ্চয়ই মাথায় থাকবে, যে শব্দ সিভিসি ওয়ার্ড দিয়ে শেষ হয় সেই শব্দের শেষ বর্ণটি ডাবল করে আইএনজি যুক্ত হয়। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, BLOT। এটার উচ্চারণ হচ্ছে ব্লট। তো আপনারা একটু লক্ষ্য করুন এই ওয়ার্ডটা কিভাবে শেষ হয়েছে। হ্যাঁ, এখানে সিভিসি ওয়ার্ড দিয়ে শেষ হয়েছে। দেখুন এল একটা কনসোনেন্ট লেটার, ও একটা ভাওয়েল লেটার, আর টি একটা কনসোনেন্ট লেটার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সিভিসি। তাহলে আমরা এই ক্ষেত্রে বলেছিলাম শেষের বর্ণটিকে ডাবল করে দিয়ে আমরা আইএনজি যুক্ত করব। তো আমরা শেষে দেখতে পাচ্ছি টি, এই টিটাকে আমরা আরও একটা টি যুক্ত করে আইএনজি যুক্ত করব, তাহলে হয়ে যাবে ব্লটিং, যার অর্থ হচ্ছে কলঙ্ক। নেক্সট উদাহরণ দেখুন, SHOP। এটার উচ্চারণ হচ্ছে সপ। তো আপনারা একটু লক্ষ্য করুন এটাও কিন্তু সিভিসি ওয়ার্ড দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ এইচ একটা কনসোনেন্ট, ও একটা ভাওয়েল, আর পি একটা কনসোনেন্ট। তাহলে আমরা এই ক্ষেত্রে শেষের বর্ণটিকে ডাবল করব বলেছিলাম, তাহলে পিটাকে আমরা আরও একটা পি যুক্ত করে আমরা আইএনজি যুক্ত করব, তাহলে হয়ে যাবে শপিং, যার অর্থ হচ্ছে কেনাকাটা। তেমনি করে আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন কাট হবে কাটিং, যার অর্থ হচ্ছে কাটা। পুট হবে পুটিং, যার অর্থ হচ্ছে বসানো। হিট হবে হিটিং, যার অর্থ হচ্ছে আঘাত। ফিট হবে ফিটিং, যার অর্থ হচ্ছে মানানসই। সিট হবে সিটিং, যার অর্থ হচ্ছে অধিবেশন। তাহলে এখানে আমরা সব উদাহরণগুলোই কিন্তু সিভিসি ওয়ার্ড দিয়ে শেষ হওয়া দেখতে পেয়েছি বলেই কিন্তু শেষের বর্ণটাকে ডাবল করে আমরা আইএনজি যুক্ত করেছি। ওকে, পরবর্তী নিয়ম দেখুন, যে শব্দ দুই ঝকে উচ্চারিত হয় এবং সিভিসি ওয়ার্ড দিয়ে শেষ হয় সেই শব্দের শেষ বর্ণটি ডাবল না করে আইএনজি যুক্ত হবে। আমি আবারও একবার বলছি আপনাদেরকে নিয়মটা, যে শব্দ দুই ঝকে উচ্চারিত হয় এবং সিভিসি ওয়ার্ড দিয়ে শেষ হয় সেই শব্দের শেষ বর্ণটি ডাবল না করে আইএনজি যুক্ত হবে। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে, অ্যানসার, অফার, ওপেন আর ভিজিট। তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন এগুলোতেও কিন্তু আমরা সিভিসি ওয়ার্ড দিয়ে ওয়ার্ডগুলোকে শেষ হওয়া দেখতে পাচ্ছি। দেখুন ডাব্লু একটা কনসোনেন্ট, ই একটা ভাওয়েল, আর একটা কনসোনেন্ট, তাহলে এটাও কিন্তু সিভিসি, তারপরেরটাও সিভিসি, এটাও সিভিসি এবং এটাও সিভিসি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব বলেছিলাম, হ্যাঁ যদি দুই ঝকে উচ্চারিত হয়, দেখুন অ্যানসার বানানটা একটু ভালোভাবে উচ্চারণ করুন, অ্যান সার, দুই ঝকে উচ্চারণ করছি। অ ফার, অ পেন, ভিজিট, তাহলে আমরা প্রত্যেকটা শব্দকে দুই ঝকে উচ্চারণ করছি। তাই এই ক্ষেত্রে আমরা শেষের বর্ণটি ডাবল না করেই আমরা সরাসরি আইএনজি যুক্ত করে দেব। তাহলে হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে অ্যানসারিং, অফার হয়ে যাবে অফারিং, ওপেন হয়ে যাবে ওপেনিং, আর ভিজিট হয়ে যাবে ভিজিটিং। অ্যানসারিং এর অর্থ হচ্ছে উত্তর, অফারিং এর অর্থ হচ্ছে প্রস্তাব, ওপেনিং এর অর্থ হচ্ছে খোলা, ভিজিটিং এর অর্থ হচ্ছে পরিদর্শন। পরবর্তী নিয়ম, পয়েন্ট টু বি নোটেড, কোনো ভার্বের শেষ বর্ণ ই থাকলে সেই ই উঠিয়ে দিয়ে আইএনজি যুক্ত করতে হয়। আমি আবারও একবার বলছি, কোনো ভার্বের শেষ বর্ণ ই থাকলে সেই ই উঠিয়ে দিয়ে আইএনজি যুক্ত করতে হয়। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে, বিলিভ, কাম, লাভ, মেক, সেভ আর রাইট। তো প্রত্যেকটা ভার্বের শেষেই কিন্তু আমরা ই লেটারটিকে খুঁজে পাচ্ছি। আর আইএনজি যুক্ত করার সময় আমরা কি বলেছি, হ্যাঁ আমরা ই লেটারটিকে উঠিয়ে দিয়ে আইএনজি যুক্ত করব, তাহলে হয়ে যাবে বিলিভ হবে বিলিভিং মানে বিশ্বাসী, কাম হয়ে যাবে কামিং যার অর্থ হচ্ছে আসছে, লাভ হয়ে যাবে লাভিং যার অর্থ হচ্ছে স্নেহময়, মেক হয়ে যাবে মেকিং যার অর্থ হচ্ছে নির্মাণ,
সেভ হয়ে যাবে সেভিং, যার অর্থ হচ্ছে সংরক্ষণ। আর রাইট হয়ে যাবে রাইটিং, যার অর্থ হচ্ছে লেখা। ওকে, পরবর্তী নিয়ম দেখুন। কোনো শব্দের শেষে ডাবল ই, ও ই, ওয়াই ই থাকলে সরাসরি আইএনজি যুক্ত হয়ে যায়। আমি আবারও একবার বলছি, কোনো শব্দের শেষে ডাবল ই, ও ই, ওয়াই ই থাকলে সরাসরি আইএনজি যুক্ত হয়ে যায়। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। ফ্রি, ফ্লি, সি, অ্যাগ্রি, হো, সু, ডাই আর আই। তো আপনারা একটু লক্ষ্য করুন, প্রত্যেকটা ওয়ার্ডের শেষে আমরা ডাবল ই না হলে ও ই না হলে আই ই কে খুঁজে পাচ্ছি। তাই আমরা এদের সাথে সরাসরি আইএনজি যুক্ত করে দেব। তাহলে হয়ে যাবে ফ্রি হবে ফ্রিং, যার অর্থ হচ্ছে মুক্ত। ফ্লি হবে ফ্লিং, যার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। সি হবে সিং, যার অর্থ হচ্ছে দেখা। অ্যাগ্রি হবে অ্যাগ্রিং, যার অর্থ হচ্ছে রাজি। হো হবে হোয়িং, যার অর্থ হচ্ছে কোদাল। সু হবে সুইং, যার অর্থ হচ্ছে জুতা পরা। ডাই হবে ডাইং, যার অর্থ হচ্ছে রঞ্জনবিদ্যা। আই হবে আইং, যার অর্থ হচ্ছে দেখছে। পরবর্তী নিয়ম, যদি মনোস্লাবিক ওয়ার্ডের শেষে আই ই থাকে তাহলে আই ই কে ওয়াই দ্বারা পরিবর্তন করে আইএনজি যুক্ত করতে হয়। মনোস্লাবিক এর অর্থ হচ্ছে যে ওয়ার্ডগুলো এক ঝোঁকে উচ্চারিত হয়, সেগুলোকেই বলা হয় মনোস্লাবিক। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। ডাই, টাই আর লাই। তো আপনারা একটু লক্ষ্য করুন, এই যে ডাই শব্দটা রয়েছে এটাকে কি আপনি আর ছোট করে উচ্চারণ করতে পারবেন? পারবেন না। আমরা ডি আই করে উচ্চারণ করি না, আমরা ডাই এক ঝকে উচ্চারণ করি। সো এটাই হচ্ছে মনোস্লাবিক ওয়ার্ড। তেমনি করে টাই, এটাও এক ঝকে উচ্চারিত হচ্ছে। লাই, এটাও এক ঝকে উচ্চারিত হচ্ছে। এবার আপনারা একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন, প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কিন্তু আমরা আই ই এই দুইটা বর্ণকে পাচ্ছি। আর এই দুইটা বর্ণকে আমরা কি করব বলেছিলাম? ইয়েস, আমরা ওয়াই দ্বারা পরিবর্তন করে আইএনজি যুক্ত করব। তাহলে আপনি আই ই কে ওয়াই এ পরিবর্তন করে আইএনজি যুক্ত করে দেন, তাহলে হয়ে যাবে ডাই হবে ডাইং, যার অর্থ হচ্ছে মরণ। টাই হবে টাইং, যার অর্থ হচ্ছে বাঁধা। লাই হবে লাইং, যার অর্থ হচ্ছে মিথ্যা। পরবর্তী নিয়ম, কোনো শব্দের শেষে ডাব্লু, এক্স বা ওয়াই থাকলে সরাসরি আইএনজি যুক্ত হবে। তো আসুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের শেষে হয় ডাব্লু পাচ্ছি, না হলে এক্স পাচ্ছি, না হলে ওয়াই পাচ্ছি। তো এরকম যখন হবে তখন আমরা সরাসরি আইএনজি যুক্ত করে দেব। তাহলে শুনো হবে স্নোয়িং, যার অর্থ হচ্ছে তুষারপাত। প হয়ে যাবে পোয়িং, যার অর্থ হচ্ছে থাবা মারা। গ্রো হয়ে যাবে গ্রোয়িং, যার অর্থ হচ্ছে বৃদ্ধিমূলক। মিক্স হয়ে যাবে মিক্সিং, যার অর্থ হচ্ছে মিশ্রণ। ফিক্স হয়ে যাবে ফিক্সিং, যার অর্থ হচ্ছে স্থাপন। বক্স হয়ে যাবে বক্সিং, যার অর্থ হচ্ছে ঘুষোঘুষি। বাই হয়ে যাবে বাইং, যার অর্থ হচ্ছে কেনা। ক্রাই হয়ে যাবে ক্রাইং, যার অর্থ হচ্ছে কান্না। ড্রাই হয়ে যাবে ড্রাইং, যার অর্থ হচ্ছে শোষক। আপনারা যদি আরও বিস্তারিতভাবে ইংরেজি বানানগুলো শিখতে চান তাহলে আমাদের ডিজিটাল স্টাডি প্রো অ্যাপটা ডাউনলোড করে নিন, প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। তো এখানে আপনারা আর্টিকেল দেখে বা ভিডিও দেখেও ইংরেজি বানানগুলোকে আয়ত্ত করতে পারবেন। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।